শুভ মহালয়া সবাইকে। প্রথমেই বলি, কন্ট্রোভার্সি একটা আছে, মহালয়া শুভ না অশুভ সেটা অনেকেই বলে থাকেন আর কি, একটা বিতর্ক থাকে। কিন্তু শুভ মহালয়া বলা হয় কারণ হচ্ছে আজকে দেবীপক্ষেরও সূচনা, আর পিতৃপক্ষের সবাই দেখছেন তর্পণ করছে। আজকে আমরা সরাসরি দুর্গাপুর ব্যারেজ থেকে, দুর্গাপুর ব্যারেজে চলছে তর্পণ, আর চারিদিকটা আমরা দেখাই আপনাদের। সকাল সকাল চলে এসেছি, অনেকক্ষণ আমরা একটু অপেক্ষা করছিলাম যাতে ভিড়টা বাড়ে, তারপরে আমরা তর্পণটা করব। এবারে এই পারেও তর্পণ হচ্ছে, ওইদিকে দেখুন জল ছাড়া হচ্ছে আরও বেশি করে, তো ওই পারটা তো আরও বেশি করে তর্পণ হচ্ছে, তো সেই দিকেও আমরা যাব। আপনারা যে জায়গা থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকবেন এবং আমরা লাইভটিকে সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। প্রথমেই বলি, সেদিনকেই কদিন আগেই আমরা দুর্গাপুর ব্যারেজ থেকে লাইভ করে গেছি, কিন্তু এবারে আমরা সরাসরি চলে এসেছি দুর্গাপুর ব্যারেজ থেকে লাইভে, এবং আশা রাখছি যে আপনারাও সবাই যে জায়গা থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকুন। ভিউয়ার্স বাড়ছে, আর এখানে ব্যারেজের যতবারই আমরা লাইভ করেছি আপনারা পছন্দ করেছেন এবং সেটাকে স্মরণীয় করেছেন, আমাদেরকে জায়গা দিয়েছেন। আবার পুরো অনেক সকাল এসছি। এক বছর তো আমরা এসছিলাম সূর্য ওঠেনি তখন, কিন্তু সেই সময় লোকজন কম থাকে, তাই একটু বেলা করে এলাম যাতে লোকজন সবাই থাকে। আর তর্পণ চলছে, আজ মহালয়ার দিন মনে পড়ছে আমাদের। আমি দেখি একটু সঙ্গে কৌশিক রয়েছে, কৌশিক রয় চৌধুরী। ব্যাক ক্যামেরাকে কোনটা কৌশিক? এটা, হ্যাঁ, কৌশিক রয় চৌধুরী আর আমরা দুজনে চলে এসেছি লাইভে সরাসরি দুর্গাপুর ব্যারেজ থেকে। আর একটু পরেই আমরা লাইভটা শুরু করলাম যাতে আপনাদেরকে ভালো করে নিয়ে নিতে পারি। তো আমরাও ব্যারেজে রয়েছি এবং নিজস্ব ভিউয়ার্সও রয়েছে, আর প্রচুর লোকজন বাড়ছে দেখতে পাচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকুন, আর আমরা আপনাদের দেখাতে থাকি ব্যাকে কি চলছে না চলছে। দুর্গাপুর ব্যারেজে যতবারই আসি ভালো লাগে, নদী তো মন ভরিয়ে দেয়। এখানেও তর্পণ করছে অনেকে, দেখুন ঘাটে ঘাটে, আর সেই সব দৃশ্যগুলো আমরা তুলে ধরছি। একটা জিনিস থাকে, পিতৃপক্ষ আজকে শেষ পিতৃপক্ষের, আর দেবীপক্ষর শুরুয়াত হবে। পুজো এসে গেল আর কি, মহালয়া মানেই মোটামুটি বোঝা যায় পুজো এসে গেল। আর কদিনের মধ্যেই কিভাবে কেটে যাবে পুজোটা বোঝাই যায় না। সরাসরি মানে খুব তাড়াতাড়ি পুজোটা কেটে যায়। পুজো আসছেই যেন ভালো লাগে। আমরা একটু জল পেরাবো, এইখানটা দেখুন জল পেরিয়ে সবাই ওপারে যাচ্ছে, ওপারটাতে যাবো, আর একটু দূরে যাব। তো ভালো লাগছে সবারই প্রচুর লোকজন এসছেন, আর আমরা সেইটাকে কভার করতে আপনাদের জন্য চলে এসেছি দুর্গাপুর ব্যারেজে। প্রতি বছরের মতন এই বছরও আমরা সেটা কভার করছি। আর প্রত্যেককে বলবো, রিকোয়েস্ট করব যে অবশ্যই সবাই লাইভটিকে একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভে যুক্ত করতে পারি। এই যে বালি পেরিয়ে এখান থেকে যেতে হচ্ছে, সবাই দেখুন এখান থেকে উঠছেন বালিটা পেরিয়ে, আমরাও সেই জায়গা থেকেই উঠবো। এইখানটাতে আসার পর আরও ভালো লাগছে বালির চটটা, প্রতিবারই আমরা দেখে থাকি। আর এই বালির চটটা ভালো লাগে, খুব সুন্দর লাগে। আমরা একটু ওয়াইড করে করছি লাইভটা। বিধান খান, শুভ, বিজয়া, এখনই দুর্গাপুজো বিজয়া বলবে এরকম একদম বলবেন না। কেটে কেটে যাচ্ছে, কেটে সাউন্ডটা কেমন আসতে যাচ্ছে, আরেকটা ফোন যাচ্ছে, সাউন্ডটা কেমন আসছে। এদিকটাতেও চলছে তর্পণ, আর ভীষণ হাওয়া দিচ্ছে আর কি। আর ওদিকে দেখুন, ঠিকই আছে না? তো আমরা কভার করতে করতে যাচ্ছি, দেখাতে এই জায়গাগুলো ঘিরে দেওয়া হয়েছে। হয়তো ডেঞ্জারাস আছে এই জায়গাগুলো, বেশি ভেতরে যেতে দেওয়া হয় না সাধারণ লোককে। পুলিশ প্রশাসনও ব্যবস্থা রেখেছেন, স্পিড বোট ছেড়ে দিয়েছেন পুলিশ প্রশাসন, স্পিড বোট রাখা রয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সেটা ব্যবস্থা করা হয়েছে। আর এখানেও প্রচুর লোক এই দিকটাতেই তর্পণ করছেন। এখানটাতে দেখতে ভালো লাগছে, একদম পুরো নদীর চর। আর নদী যে কোনো সময় খুব সুন্দর লাগে, ভালোও লাগে আর কি।
আর আপনাদেরও আশা করি ভালো লাগছে। আমরা আরও ভালো ভালো ভিউজ দেবো আপনাদের। সঙ্গে থাকুন সবাই, আমরা এগোচ্ছি, আপনাদের সমস্ত জিনিসটা দেখিয়ে নেব। পুলিশ প্রশাসন ব্যবস্থা ভালো রেখেছেন আর কি, সমস্ত রকম জিনিসগুলো ওনারা খেয়াল রাখছেন। স্পিড বোট থেকে আরম্ভ করে সব রেখেছেন ওনারা। সবাই এসে সকাল সকাল আর কি এই তর্পণ দেখার জন্য অনেকে আসেন এই আজকের দিনে। দেখো ব্যারেজে ভালো ভিড় হয়, ভিড়টা দেখুন, চারিদিকে লোকই লোক দেখতে পাচ্ছি আমরা। চারিদিকে লোকই লোক। অনেকে অপেক্ষা করছেন পারে, অনেকে এগিয়ে চলেছেন। আর আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো প্রতিটা ঘাটেই তর্পণ চলছে। আর ওই দিকে দেখছি কাশ বন, একদম পুরো কাশ ফুটেছে। কেউ কেউ ফটকা ফাটাচ্ছে আর কি, অনেকেই করে থাকেন আর কি। এটা আমাদের ল্যান্ডস্কেপে আমরা লাইভটা করছি আজকে, পোর্ট্রেটটা করে ল্যান্ডস্কেপ মোডে। বিজয়া খান, নন্দিতা লাহা কলকাতা থেকে দেখছেন, আপনার ভয়েস খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ। সুবীর পোদ্দার, আমিও এখানে। অভিষ, গুড মর্নিং। জলি রয় চৌধুরী, সুপ্রভাত। কলকাতাতে একটু বৃষ্টি হয়ে গেল, আমাদের কাল রাতে হয়েছে দুর্গাপুরে একটু বৃষ্টি। অভিষ, শুভমহালয়া সবাইকে। সুকান্ত মুখার্জি, নন্দিতা লাহা, গুড মর্নিং কলকাতা থেকে, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আমরা ভিউয়ার্সগুলো আরেকটু ভেতর দিকে যাব এবং চেষ্টা করব একটু টেনে নেওয়ার। লোকেশনটাকে দেখাই, এই যে জলটা ছাড়া হচ্ছে দেখুন। তো সেগুলো আমরা দৃশ্যগুলোকে তুলব বলে আরও এগিয়ে যাচ্ছি আমরা। সামনাসামনি যাদের তর্পণ হচ্ছে সেগুলো সব তুলে নিচ্ছি। সামনাসামনি দেখুন আপনারা, পেছনেই দুর্গাপুর ব্যারেজ আর পাশেই তর্পণ চলছে, সেটা আমরা সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দড়ি বাঁধা রয়েছে আর কি, যাতে লোকে অসুবিধা না হয়। আর স্পিড বোট থেকে আরম্ভ করে সমস্ত রকম ব্যবস্থা রেখেছেন। এদিকে দেখতে পাচ্ছি দেখুন, জল ছাড়া হচ্ছে। আমরা এনলার্জ করে দেখাচ্ছি আপনাদের, জলটা ছাড়া হচ্ছে। এদিকে চলছে তর্পণ। আমার একটু পাটা ঘুরিয়ে দিতে হবে মনে হচ্ছে। কৌশিককে পাটা না গোটালে ওখানে জলে নামা যাবে না, আপনাদের ভালো ভিউজ দিতে পারবো না। তো আমরা একটু এগোচ্ছি কৌশিকের দিকে, একটু সঙ্গে থাকুন সবাই। একটু ধরে নাও, এটা গুটিয়ে তুলতে হবে, নাহলে কোথায় দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছি কোথায় চলে গেল? তুমি ভাইপোর সাথে তোমরা আর একটু এগিয়ে যাচ্ছি এবারে, যাতে সামনাসামনি দেখাতে পারি জলের কাছে। তর্পণ অনেকেই করে গেছেন, এই যে জিনিসগুলো নেব বলে এগোচ্ছি। সরাসরি সামনে থেকে দেখাই, তর্পণ চলছে, প্রচুর পরিমাণে লোকজন তর্পণ করছেন। সরাসরি তুলে নিচ্ছি। একটু কেটে গেল, লাইনটা কেটে গেছিল, ঘুরি দেওয়া হয়েছে চারিদিকটাতে।
নন্দিতা, মিলন নাগ, শুভ মহালয়া সবাইকে। আমরাও করে যাচ্ছি আর আপনাদের দেখেই যাচ্ছি, সঙ্গে থাকুন সবাই। চড়া করে করলে অনেকের নামগুলো পড়তে পারি না, এটা একটা সমস্যা। লম্বা করে করলে সবার নাম কিন্তু পড়তে পারি, আর চড়া করে করলে সবার নাম পড়া যায় না। দীপিকা চক্রবর্তী, সুপ্রভাত দাদা, শুভ মহালয়া দিল্লি থেকে দেখছেন। অভিজিৎ ব্যানার্জি, শুভ মহালয়া ফ্রম গোয়া। সোমনাথ অদ্দ, প্রণাম বলে জানিয়েছেন। দেবাশিস রয় চৌধুরী, বেহালা থেকে দেবাশিস রয় চৌধুরী, শুভ মহালয়া। খোকন দাস দামন থেকে এসে গেছেন। খোকন দাসও প্রতিটা লাইভের সঙ্গে সঙ্গে থাকেন উনি। খোকন দাস এবারেও কোনো অন্যথা হয়নি, চলে এসছেন উনিও। সুকান্ত মুখার্জি, দুর্গাপুর অঙ্গদপুর থেকে দেখছেন। মিলন নাগ, শুভ মহালয়া। নন্দিতা লাহা, কলকাতা থেকে সুকান্ত সুন্দর, সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর দেখুন একটু দেখাই, ফুলগুলোর সঙ্গে সঙ্গে যাচ্ছেন আর কি, আর সবাই সে মহালয়া করছেন এবং আমরা সরাসরি সেটা তুলে ধরছি আপনাদেরকে। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকুন, আমরা দেখাতে থাকছি আপনাদের পরপর। তো পরপর দেখাতে যাচ্ছি আমরা। আর এদিকের এগুলো সব রয়েছে দেখুন, প্রচুর জন করছেন। দুর্গাপুর city.co.in একটু প্রবলেম করছে, নেটওয়ার্কটা এখানে বেশ প্রবলেম করছে। সবার তর্পণ হয়েছে আর কি, আমাদের ক্যামেরা দেখে সবাই আসেন আর কি। গাই পুরো জলে রয়েছি আমি আপনাদের জন্য, খুব ভেবেছি অনেকটা জলেই আর কি, গিয়ে বেশ ভালো লাগছে আমারও। অনেকদিন বাদে নামা হলো দুর্গাপুর ব্যারেজের জলে, আর প্রতি বছর মহালয়ার দিন এই দিন নামা হয় আর কি। প্রতিটা ঘাটে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আমরা। লাইভটা কিন্তু এখানে নেটওয়ার্কটা কিন্তু খুব একটা ভালো না, এখানে নেটওয়ার্কটা খুব একটা ভালো না, তাই একটু প্রবলেম তো হচ্ছেই। রীতা কর, শুভ মহালয়া দুর্গাপুর থেকে। সোমনাথ আদ্য, লিপিকা চক্রবর্তী, সুপ্রভাত দিল্লি থেকে দেখছেন। সুপ্রভাত সবাইকে। আমরাও কভার করতে করতে যাচ্ছি। এবার দেখতে পাচ্ছি 18টা নতুন কমেন্ট সেখানে। রীতা কর, শুভ মহালয়া দাদা, শুভ মহালয়া রীতা কর। আমরা সবাইকেই দেখাবার চেষ্টা করছি, কিন্তু নেটওয়ার্কটা খুব একটা ভালো নেই, কেটে যাচ্ছে। আর আগে যে মোবাইলটা থেকে করছিলাম সেটাতেও ডিস্টার্ব হয়ে গেল। প্রশাসন থেকে স্পিড বোর্ডের ব্যবস্থা করা হয়েছে, দেখুন সেটাও আমরা দেখাই। এই যে প্রশাসন থেকে স্পিড বোর্ডের ব্যবস্থা করা হয়েছে, এই সময় দেখুন স্পিড বোর্ড নিয়ে ওনারা চক্কর দিচ্ছেন, যাতে কোনোরকম কোনো বিপদ ঘটলে যাতে তারা তাড়াতাড়ি অ্যাকশান নিতে পারেন, তার জন্যে ওনারাও স্পিড বোর্ড নিয়ে পুরো টহল দিচ্ছেন আর কি। প্রশাসন থেকে ব্যবস্থাপনা ভালো রেখেছেন ওনারা। আমরাও সেটা দেখাতে চললাম আমরা। লাইভ আছে।
প্রতিবারের মতন যেরকম করি প্রতিবারই সেরকমই আছে আর কি। সো নেটওয়ার্কটা ডিস্টার্ব করে দিল, ফোনটাও আমার ডিস্টার্ব করে দিল, মনটা খারাপ হয়ে গেল পুরো কাজটা। প্রথমেই মহালয়ের দিন একটু ডিস্টার্ব হয়ে গেল কাজটা মনে হচ্ছে। আপনারা হ্যাঁ, যেটা বলছিলাম একটা কন্ট্রোভার্সি হয় বরাবরই। আর এই যে রয়েছেন আমাদের ফটোগ্রাফার, উনি তো প্রতিবারই থাকেন আর ভালো ভালো সিন নিয়ে থাকেন, ছবি নিয়ে থাকেন মহালয়ার ভালো ভালো সিনগুলো, ছবিগুলো উনি নিচ্ছেন। আর আমরা কভার করতে থাকছি এক একটা করে ইভেন্ট, সব দিকটাতেই পুরো ইভেন্টটাকে তুলে ধরার চেষ্টা করছি। পার্টটাতে দেখুন সবাই জল দিয়েছি, এই যে সবাই যে যার কালীচরণ মণ্ডল, শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। একদম একদম শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। আর কদিন বাদেই দুর্গা পুজো, মহালয় মানেই দেবীপক্ষ শুরু হয়ে গেল। দেবীপক্ষর শুরু, পিতৃপক্ষের শেষ হচ্ছে আর দেবীপক্ষের শুরু। আর এরপরেই দেখতে দেখতেই যেন দুর্গাপুজো পেরিয়ে যাবে। অনেকগুলো দুর্গাপুজো কিন্তু আজকেই ভার্চুয়াল ওপেনিং হয়ে যাবে। দুর্গাপুরেও অনেকগুলো দুর্গাপুজো আজকেই ভার্চুয়াল ওপেনিং হবে, সেগুলো হয়তো আপনারা জানেন। যেরকম ফুলজোড় হবে, ভার্চুয়াল ওপেনিং হবে। এখানে দেখতে পাচ্ছি অনেকেই তর্পণ করে ন্যাড়াও হয়েছেন। এই যে আমরা অনেকটা জলে আর কি, বেশ ভালো লাগছে আমাদেরও। সবাই তর্পণ করে এগোচ্ছেন আর কি। ওই দিকটাতে স্পিড বোটটা দেখতে পাচ্ছি, আর সামনে বেশ জল ছাড়ছে। প্রসাদ মণ্ডল শুশুনিয়া হিল থেকে দেখছেন, আশা করি শুভ সকাল। শুভ সকাল। কালীচরণ মণ্ডল, এটা দুর্গাপুর ব্যারেজে হচ্ছে, একদম দুর্গাপুর ব্যারেজে দেখুন জলটাও ছাড়া হচ্ছে। দুর্গাপুর ব্যারেজ, একদম দুর্গাপুর ব্যারেজ থেকে সরাসরি লাইভে আমরা। দুর্গাপুর ব্যারেজ, এখানটাতে খুব সুন্দর ভিউজ পাওয়া যায় আর কি। অনেকেই তর্পণ করে উঠে আসছেন আর কি। ছেলের মতন মেয়েরাও তর্পণ করছেন আর কি। চলে গেল এদিকে আয় সামনে। তো আমরা পর লাইভে রয়েছি। আর ওই দূরে দেখুন এখনো কিন্তু মাছ ধরে চলেছেন একদল লোক, ওখানে নেট ফেলে অনেক দূরে। ওই দূরটা তো এখানে এতটা জল বেরোচ্ছে করছে, আর ওই দূরে দেখুন নৌকা করে নিয়ে গিয়ে একদল লোক দেখুন এখানে মাছ ধরে চলেছেন। ওইদিকে নৌকা চলছে, ওদিকেও তাই। ওই দূরটা তো মাছ ধরে রয়েছে। সমস্ত বিষয়গুলো তুলে ধরবো আপনাদের, সঙ্গে থাকুন আপনারা। আমরা সঙ্গে সঙ্গে সব বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করছি। পারে এখানেও দেখতে পাচ্ছি এই যে শিখা রয় ঝর্ণা, শিখা রয় ঝর্ণা, শুভমলা, জয় মা দুর্গা, বাংলাদেশ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ।
বাংলাদেশ থেকে প্রচুর ভিউয়ার্স আমাদের লাইভগুলো দেখে থাকেন প্রতিবারই, তো এবারেও আপনারাও দেখছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আমরা দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুর থেকে আমরা লাইভে এবং দুর্গাপুর ব্যারেজ থেকে সরাসরি লাইভে রয়েছি। সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আমরা যেটা যা হচ্ছে। তাপসী চ্যাটার্জি, শুভ সন্ধ্যা, শুভ সকাল আর কি, শুভ সকাল থেকে হ্যাঁ দেখুন যে যান নিজের মতন করে নিজের পিতৃপুরুষকে জল দান করে ফুল ও জল দিয়ে গেছেন তাপসী চ্যাটার্জি। শুভ সকাল সবাইকে, আর মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। এখানটাতে দেখুন, এই দিকটাতে দেখুন খুব ভালো ভিউজটা আসছে এই দিকটাতে, আর জলটা আরও বেশি জমেছে এখানটাতে, আর চড়াটা আরও ভালো হয়েছে। একজন তো জলে ডুব দিয়েই চলেছে দেখতে পাচ্ছি। জল থেকে উঠবি না। তো সবাই রয়েছেন আর কি, সবাই আমাদের ক্যামেরা দেখে একটু করে নিজেকে দেখানোর কথা বলে থাকেন আর কি, আর আমরাও সেটাই করছি, যতটুকু পারছি সবাইকে তুলে নিচ্ছি। এই পাড়টা কিন্তু বালিটা কিন্তু অন্যরকম সরে যাচ্ছে আর কি। এই পাড়ে বালি, এখানটাতে আরও সুন্দর ভিউজ, অনেকটা জলটা ভেতরে ঢুকে তারপরে ঘুরেছেন। সো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকুন, আর আমাদের লাইভটিকে সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভে যুক্ত করতে পারি। এখানটাতে একটু ডিপ আছে, আমরা দেখুন এখানে দেখতে পাচ্ছি ফুল সমস্ত রকম পড়ে রয়েছে, আর আমরা সরাসরি লাইভে দেখছি। তো আমরা সবাইকে একটু কভার করে নিচ্ছি, পাড়ে যারা রয়েছেন লোকজন থেকে আরম্ভ করে সব কভার করতে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, শুধু আমরা কভার করতে যাই। রীতিমতো মেলা বসার মতন এখানে লোক আসেন আর কি, আর প্রশাসন থেকেও ভালো ব্যবস্থা রাখেন। এই দেখুন প্রশাসনের লোকজনও তৎপর, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার ব্যবস্থাপনা ওরা করেছেন, নিজেরাও রয়েছেন, আর প্লাস স্পিড বোট থেকে আরম্ভ করে সমস্ত রকম ব্যবস্থা রেখেছেন এখানে। দুর্গাপুর ব্যারেজ নাম ঠিকই, কিন্তু এটা কন্ট্রোল করা হয় বাই বাঁকুড়ার পুলিশ। কিন্তু পুরো ব্যারেজের দায়িত্বে কিন্তু এপার ওপার দুপারই, এপারটাও দুর্গাপুরের দিকটাও আর ওপারটা দুপারই কিন্তু ব্যারেজ কভার করে হচ্ছে বাঁকুড়া পুলিশ প্রশাসনের। তেইশটা কমেন্ট হয়ে গেছে, কিন্তু আমি সব কমেন্ট পড়তে পারিনি। তাপসী চ্যাটার্জি দেখতে পাচ্ছি, শিখা রয়, ঝর্ণা, কালীচরণ মণ্ডল, প্রসাদ মণ্ডল, আমরা সবার কমেন্টস পড়তে পারিনি। আর বুঝতে পারছি না যে নেটওয়ার্কটা এতটা খারাপ কী করে হলো। আমরা ভিউয়ার্স ওই জন্য খুবই কম দেখতে পাচ্ছি আমরা।
সবাই পারলে লাইভটাকে একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি। আর ওইদিকে দেখতে পাচ্ছি পুরো কাশফুলের ভরে রয়েছে, কাশফুলে ভরে রয়েছে। ওই দিকটা দেখুন, একদম দূরটাতে দেখতে পাচ্ছি আমরা কাশফুলে পুরো ভরে রয়েছে। একদম দূরে ওইদিকে কাশফুলে পুরো ভরা। আর এদিকে অপশনস আমরা দেখতে দেখতে যাচ্ছি আর কি। সব অনেক দূর চলছে তর্পণ, সবাই করে চলেছেন তর্পণের। এই তুলে ধরছি সবাইকে। দিকটা প্রায় শেষ, এবার দিকটাকে আর না কভার করে, দিকটাতে আর খুব বেশি না করে আমরা এগাবো। আবার ওপারের দিকে যাবো আমরা, আর ওপার থেকে জল ছাড়ছে সেটা দেখাতে যাবো আপনাদের। এদিকটা খুব সুন্দর লাগে আর কি, লোকেশনটা দারুণ লাগছে। আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন এবং লাইভটিকে সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভের সঙ্গে যুক্ত করতে পারি। লাইভে কি আপনারা সাউন্ড বা সব কিছু ঠিকঠাক পাচ্ছেন? একটু অস্পষ্ট মতন ছবিটা আসছে মনে হচ্ছে নাকি, আমি ঠিক বুঝতে পারছি না আপনারা কীরকম দেখতে পাচ্ছেন। আমি ঠিক বুঝতে পারছি না যে আপনারা কীরকম দেখছেন না দেখছেন, একটু ছবিটা অস্পষ্টতম মতন লাগছে আমারও। প্রতি বছরের মতন এবছরও আমরা দুর্গাপুর ব্যারেজ থেকে তর্পণের দিন, মহালয়ার দিন একদম সরাসরি লাইভে। আর আপনারা দেখছেন দুর্গাপুর সিটি .in থেকে লাইভে আমরা দেখাচ্ছি সরাসরি তর্পণের দিন দুর্গাপুর ব্যারেজ। প্রতিবার তো সকাল সকাল একদম লাইভে থাকি, সবাই তর্পণ করছেন। গুড মর্নিং প্রত্যেককে দেখে নিচ্ছি। জয়দীপ আচার্যি সব ওকে, অসংখ্য ধন্যবাদ। একটু আপনারা যখন জানান আর কি সুবিধা হয় আমার। ওকে, পিকচার কোয়ালিটি ভালো আছে বলে জানাচ্ছেন আর কি। ওকে আছে সব, থ্যাংক ইউ। প্রত্যেককে বলবো যে লাইভটাকে অবশ্যই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি। আপনারা অবশ্যই লাইভটাকে শেয়ার করবেন। আর আমরাও কিছুক্ষণ পরে আমাদের এই লাইভটি আবার ইউটিউব চ্যানেলেও আমরা ছেড়ে দেবো, দুর্গাপুর সিটি অফিসিয়াল। আপনারা সবাই জেনে রাখুন, আমাদের প্রিয় পেজ দুর্গাপুর সিটি .in এখন ইউটিউবেও আছে, তো ইউটিউব চ্যানেলে কিছুক্ষণের মধ্যেই আমরা সেটা ছেড়ে দেবো। রামকৃষ্ণ পরামানিক গুড মর্নিং প্রত্যেককে। কিছু একটা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, তাই মনে হচ্ছিল যে আপনারা যেমন পাচ্ছিলেন না, ডিস্ট্রিবিউশনের একটু প্রবলেম হচ্ছিল। এখন আবার দেখছি সবাই পেতে শুরু করেছেন। মহালয়ের এই লাইভ অনেক বড় হিট হয়ে থাকে আমাদের প্রতিবারই, প্রচুর লোকজন দেখেন, কিন্তু এবারে দেখছি এখনও অনেক কম, সেটাই বুঝতে পারছি না। দাদা ভালো আছে তো? যদি ভালো আছি, যদি বাচাজি ভালো আছি তো একদল। এটাও নতুন পাওনা, আগে আমরা দেখিনি, ওনাদেরকেও দেখতে পাচ্ছি। দেখি ওনাদেরকেও তুলে নিই, একটু দেখে তুলে নিই। রাধাকৃষ্ণ দামোদর সেবাশ্রম, শ্রী রাধাকৃষ্ণ, ওনাদেরকেও একটু দেখে নিই। এই জলও করছেন তর্পণ, সেগুলো আমরা সরাসরি দেখিয়ে নিচ্ছি। কি খবর? বিস্তীর্ণ লোকজন এখানটাতেও রয়েছেন প্রচুর, এখানেও প্রচুর লোক। আর এইদিকেও চারিদিকেই, আবার ওপারেও অনেক লোক করছেন লাইভে দেখতে পাচ্ছি আমরা। আর খুব বেশি বড় দিকে যাব না আমরা লাইভটা,
দুষ্টু মুখার্জি আসলে আজ একটু দেরি করে লাইভটা স্টার্ট করেছেন, তো তাই অনেকে ভাবছে লাইভ হচ্ছে না। আমি তো 5টা থেকে অপেক্ষায় ছিলাম লাইভের, একদম তাই। কিন্তু কি হয় ব্যাপারটা, অন্য বারে অনেক যখন সকালবেলা করি তখন দেখা যায় লোকজনই থাকে না, মানে এখানে ভিড়ও হয় না, একদম ভিড় লোক থাকে না। একদম ফাঁকা হলে আবার কিন্তু লাইভটাতে কি হয়, একদম মানে দেখাবো যে জিনিসটা, যে এত ভিড় লোকজন রয়েছে তর্পণ করছেন, সেটা তো আমাদের দেখাতেও হয়। তো একদম ফাঁকা হয়ে গেলে আবার লোকজন হয় না, সেই জন্য আমরা লাইভটা সেই সময় করিনি, একটু দেরি করে করেছি। এসছি কিন্তু অনেক আগেই, কিন্তু করেছি একটু দেরি করে, তো এই একটা ব্যাপার থাকে। আর লাইভে তো আমরা থাকবোই, এটা তো শিওর শট যে আমরা লাইভ করব এবং থাকবো, এটা তো আপনারা বিশ্বাস রাখতে পারেন আমাদের উপর। আমরা দুর্গাপুরের সমস্ত জিনিস যেরকম তুলে ধরি সেরকম অবশ্যই তুলে ধরবো। দুষ্টু মুখার্জি, বুঝতে পারছি, একদমই তাই ব্যাপারটা। আর খুব বেশি বড় করব না, জাস্ট কিছুক্ষণের মধ্যে